নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি ফেসবুক লাইভে এসেছি। ফেসবুক লাইভে আসার কারণই হচ্ছে আপনাদের কাছে যে বহু প্রতীক্ষিত প্রশ্ন, যে কবে থেকে দেশ জুড়ে শুরু হবে লোকসভা ভোট। দেশ জুড়ে কবে থেকে শুরু হবে লোকসভার ভোট। আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করছে লোকসভা ভোটের নির্ঘণ্ট গোটা দেশ জুড়ে। আগামীকাল দুপুর 3টের সময় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। দুপুর 3টের সময় সাংবাদিক সম্মেলনে অন্তত দেশ জুড়ে কদফায় লোকসভা ভোট হবে সেই বিষয়ে স্পষ্ট করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল দুপুর 3টের সময় একদিকে যেমন লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, তার সাথে কয়েকটি রাজ্যের বিধানসভার অর্থাৎ উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হবে। এ রাজ্যের বরানগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা এই দুটি আসনের পুনর্নির্বাচনের দিন বিধানসভার ঘোষণা করা হবে আগামীকাল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবারে যেটা আপনাদের মধ্যে প্রশ্ন আসে যে কদফায় হবে লোকসভার ভোট। ন্যূনতম 9 দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দেশ জুড়ে লোকসভা ভোট, অন্তত তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ সেক্ষেত্রে 8 থেকে 9 দফায় গোটা দেশ জুড়ে ভোট হতে পারে। এবং আপনাদের আরো একটা তথ্য জানিয়ে রাখি, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ থেকে বা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই ভোট শুরু হয়ে যাবে, চলবে মে মাসের শেষ পর্যন্ত, এবং মে মাসের শেষেই হবে ভোট গণনা। সেরকমটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সূত্র মারফত। পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি যে এই যে লোকসভা ভোটের নির্ঘণ্ট, সেখানে অনেকের মধ্যেই প্রশ্ন আসে যে এ রাজ্যে কদফায় ভোট হবে। ন্যূনতম 6 দফায় ভোট হবে তেমনটাই আমরা জানতে পারছি। ন্যূনতম 6 দফায় এ রাজ্যে লোকসভা ভোট হচ্ছে এবং সেই দফাটা বাড়তে পারে। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশন যে বাহিনী মোতায়েন করেছে আধা সেনা, সেই আধা সেনায় সারা অন্তত গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করা হয়েছে, জম্মু কাশ্মীরের থেকেও বেশি আধা সেনা মোতায়েন করা হয়েছে। মনে করা হচ্ছে এ রাজ্যে একাধিক দফা, সেক্ষেত্রে 6 দফারও বেশি দফায় ভোট হতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি যেহেতু বিধানসভা উপনির্বাচনও হবে দুটি আসনে, বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা, সেই দুটি নিয়ে গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠক করেছে। আগামীকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হবে আধা সেনা মোতায়েন নিয়ে। অর্থাৎ এই যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আধা সেনা যে চিঠি দেওয়া হয়েছিল, সেই বিষয় সম্পর্কেও স্পষ্ট করে দেওয়া হবে আগামীকালই দুপুর 3টের সময়। অবশ্যই গোটা দেশের নজর আগামীকালকের দিকে, তার কারণ শনিবার দুপুর 3টের সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করা হবে। সেই সাংবাদিক সম্মেলনেই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়া হবে কবে থেকে শুরু হবে লোকসভার ভোট, কবে শেষ হবে, কদফায় ভোট হবে, এ রাজ্যে কদফায় ভোট হবে। আমরা যেটা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে গোটা দেশের কোন কোন রাজ্যে কত দফায় ভোট হবে সেই বিষয়টাও আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পেসিফিক্যালি জানিয়ে দেওয়া হবে। ফলত সব মিলিয়ে আমাদের নজর রয়েছে আগামীকালকে সাংবাদিক সম্মেলনের উপর। আপনারাও নজর রাখুন আগামীকালকে সাংবাদিক সম্মেলনের, অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ও নিউজ 18 বাংলার ফেসবুক পেজে।